आसान ही है मिटाना नाम निशा हमारा तौहीद की अमानत सीनों में हमारा आसान ही है मिटाना नाम निशा हमारा या من تقاصر شكري عن أياديه وكل كل لسان عن ماليه ووجوده لم يزل فردا بلا شبه على عن الوقت مازيه وآتيه ولا دهر يلحقه ولا قهر يلحقه ولا كشف يظهره ولا ستر يخفيه ولا زد يمنعه ولا لند يمنعه ولا حد يقتره ولا كون يحصره ولا عون ينصره ولا عون ينصره وجلاله أزلي لا زوال له وملكه دائم لا شيء يفنيه وجلاله أزلي لا شيء يفنيه وجماله أزلي لا زوال له وملكه دائم لا شيء يفنيه وقال سبحانه وتعالى مخبرا وآمرا فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আজকের সবার সভাপতি সাহেব এবং এই অত্র এলাকার মুরব্বিয়ানে আজম উলামায়ে কেরাম আজিজ তালবা ভাইয়েরা আমার খলিজার টুকরা নওজওয়ান ভাই হল আল্লাহ তবারক তাআলার লাখ কোটি শুকর যে আল্লাহ তবারক তাআলা আমরারে মায়া আর দয়া করিয়া এই এলাকার কেন্দ্র করিয়া এক মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আর আপনার মাদ্রাসার ওসিলা এক দিনই জলসা আপনার অনুষ্ঠিত হয়েছে জলসা আপনার সকাল থেকে এখন পর্যন্ত আপনার আলহামদুলিল্লাহ ধারাবাহিক চলি যার আর ইনশাআল্লাহ সব অতিথিসকল আইবা ইনশাআল্লাহ যোগাযোগ চলে আল্লাহ তবারক তাআলার এটা খাস ফজল করম আর ইহসান দ্বারা
আমরা মানুষ, ওয়াকানাল ইনসানু যায়ীফা, মানুষ তো কমজোর জাত, মানুষ তো বিলকুল কমজোর, মানুষের ক্ষমতার মধ্যে কিছুই নাই, যা কিছু আছে সব কিছু আল্লাহর ক্ষমতার মধ্যে আছে। আল্লাহর জাতি লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, তান জাতর কাছে সর্বশক্তিমান তান জাত, তান কাছে সমস্ত শক্তি আছে, তান কুদরত দ্বারা, তান দয়ার মায়া দ্বারা আমরা অতবার পর্যন্ত পৌঁছতে পারছি। এখানে আমরা প্রাণ ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার নজওয়ান ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আমরা এটা অত অঞ্চলে এলাকার মধ্যে দিনই খামার লাগে মেহনতের মানুষ আমরা তৈয়ার ও বহুত জরুরত আছে। অক্তর নেজাকাত, অক্তর তাকাজা, সময়ে জরুরতে ও কথা বুঝায় এমতা অবস্থায় যেটা মানুষের দিন থেকে ছাড়িয়ে গেছে গিয়া, মানুষ দিন থেকে সমস্ত মানুষ দুনিয়ামুখী হয়ে গেছে। কে কার থেকে বড় বিল্ডিং বানাইতো, কে কার থেকে বড় বাড়ি বানাইতো, কে কার থেকে বড় ঘর বানাইতো, কে কার থেকে বড় গাড়ি লইতো, কে কার থেকে বড় ব্যবসা করতো, ও তার মধ্যে তানাফুস কতরা, মানুষের কম্পিটিশন কতরা, মোকাবেলা কতরা, এমতা অবস্থায় দিনই খাম, দিনের মধ্যে কম্পিটিশন করা, দিনের খাম করা অনেক কঠিন। হাতের মধ্যে আঙ্গারা লইয়া যেমন গুড়া আপনার কঠিন, ওলা খান দিনের খাম লইয়া এমতো অবস্থায় আপনার গুড়া বড় কঠিন আছে ভাই। এখন মুখ দিয়ে অনেক জিনিস খোয়া যায়, খরা কিন্তু বড় কঠিন। খরিয়া চাও ভাই, সির্ফ নাম জপনে से काम नहीं होता भाई, काम करके देखो, খরিয়া দেখো, খরা বড় কঠিন, নাম দিয়ে খোয়া যায়। যার গতিকে আমরা শুকরিয়া আবার আদায় করি আপনার প্রাণ ভরি আলহামদুলিল্লাহ। তোরা দৃশ্যে পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থকল বুজুর্গ হল, আমি এক আয়াত পড়ছি, মুখতসর এক আয়াত। এই আয়াতের ব্যাখ্যা করতে হইলে আপনার 2 থেকে 3 ঘন্টার দরকার। সমাজ কমারি মুখতসর হিসাবে ব্যাখ্যা করলে 3 ঘন্টার দরকার, কিন্তু অত সময় নাই, 3 ঘন্টার লাগাইন আছে। আলহামদুলিল্লাহ সময়ের মধ্যে আমি আয়াতের কিছু ব্যাখ্যা করি, আপনারা সময় থেকে বিদায় নিব। আল্লাহ তবারক তাআলা আপনারে বানাইছেন, আমারে বানাইছেন। আল্লাহ তবারক তাআলা দুনিয়ারে বানাইলা, আসমান রে বানাইলা, এই জমিন রে বানাইলা। আল্লাহ তবারক তাআলা বিশাল চাঁদ রে বানাইলা, সূর্য রে বানাইলা, এত বড় বিশাল আসমান রে বানাইলা যে আসমানের মধ্যে কোনো খুঁটি নাই, যে জমিনের মধ্যে কোনো জিনিস নাই। এই জমিনের মধ্যে মানুষ এত সুন্দর করিয়া চলিয়া যায়। আল্লাহ তবারক তাআলা তান কুদরত আপনার 18,000 মখলুক রে বানাইলা, যে মানুষের মধ্যে দেখিয়া, এই মখলুকাতের মধ্যে দেখিয়া আশরাফুল মখলুক মানুষ রে বানাইলা, ইনসান রে ইনসান ভাবে বানাইলা, মানুষ রে জানোয়ার না বানাইয়া মানুষ বানাইলা। একজন সন্তান আপনার বানাইলা, আল্লাহ জানোয়ার না বানাইয়া, বান্দর না বানাইয়া, শুয়োর না বানাইয়া আপনার আমার একজন আশরাফুল মখলুক বানাইলা। আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে ফরমান যে এমন একদিন ছিল, যেই দিন তোমার জাতর কোনো ওজুদ ছিল না, এমন এক কাল ছিল তুমি আব্দুর রহমান ছিলাই না, তুমি আব্দুল করিম ছিলাই না, তুমি আব্দুল সত্তার ছিলাই না, তুমি নাপাক পানির মধ্যে ছিলাই। আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে সুন্দর করে এলান করে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন কাল ছিল, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন কাল ছিল তুমি কোনো জিনিস ছিলাই না, তুমি আব্দুর রহমান কোনো বস্তু ছিলাই না, তোমার নাম কেউ লইতো নাই, তুমি আব্দুল সত্তার ছিলাই না, তুমি বাপর নাপাক পানির মধ্যে ছিলাই। আমি আল্লাহ তাবারক তাআলা আমার খাস করমার মায়ার দয়া করিয়া তুমি আব্দুর রহমান হিসেবে একজন মানুষ বানাইলাম, আব্দুল সত্তার হিসেবে একজন মানুষ বানাইলাম। আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে সুন্দর করে আপনার ঘোষণা করেন, লাকাদ খালাকনাল
ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোমারে সুন্দর করে একজন মানুষ বানাইলা, তোমার হাত দিলা, তোমার পাও দিলা, তোমার হাতের জায়গার মধ্যে তোমার পাও দিলা না, তোমার খানোর জায়গার মধ্যে নাক দিলা না, তোমার নাকের জায়গার মধ্যে পাও দিলা না, তোমার জবানের জায়গার মধ্যে চক্ষু দিলা না, তোমার মাথার জায়গার মধ্যে আপনার পাও দিলা না। প্রত্যেক আজার প্রত্যেক অঙ্গরে আল্লাহ তাবারক তাআলা যে জায়গার মধ্যে দিবার কথা আপনার ও জায়গার মধ্যে আল্লাহ তাবারক তাআলা তোমার দিয়া এত সুন্দর একজন মানুষ বানাইছে। কাল কিয়ামতের দিন এই যে মানুষ বানাইছিলা আল্লাহ তাবারক তাআলা এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করবা। এই নিয়ামতের যদি আপনি জবাব দিতে পারেন না, কাল কিয়ামতের দিন কোটি কোটি বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলিতে লাগবে না। আউযুবিল্লাহ। আল্লাহ তাবারক তাআলা অত সুন্দর করে মানুষ বানাইলো, তোমার শুধুমাত্র ঘুরার লাগি বানাইলো না, তোমার শুধুমাত্র খাওয়ার লাগি বানাইলো না, তোমার শুধুমাত্র বাজার করার লাগি বানাইলো না। আল্লাহ তাবারক তাআলা তার এক বিশেষ মকসুদের লাগি বানাইলো, যে মকসুদের কথা আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে ফরমার, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতিঈমুন। আমি আল্লাহ তাবারক তাআলা জিন্নাত আর ইনসান রে বানাইলাম, মুসলমান রে বানাইলাম, জিন্নাত জাতিরে বানাইলাম, ইনসান জাতিরে বানাইলাম। আমি আমার জাতের ইবাদত করার লাগিয়া, আমার জাতের তাওহীদের কায়েল হওয়ার লাগিয়া, আমার পরিচয় করার লাগিয়া, আমি আল্লাহর এক আল্লাহ বলিয়া মানার লাগিয়া আজকে আমরা দুনিয়ার দোকান মধ্যে পড়িয়া, গাড়ির দোকানের মধ্যে পড়িয়া, বাড়ির দোকানের মধ্যে পড়িয়া, কেউ নারীর দোকানের মধ্যে পড়িয়া, কেউ তিজারতের দোকানের মধ্যে পড়িয়া, কেউ আপনার কারোবারের দোকানের মধ্যে পড়িয়া, কেউ চাকরির দোকানের মধ্যে পড়িয়া আখিরাতের জিন্দেগির বরবাদ করিয়া দুনিয়াবি জিন্দেগির মধ্যে আপনার দুনিয়ার জিন্দেগি প্রাধান্য দিয়া কাটার কাল কিয়ামতের দিন এই নিয়ামত দিল আল্লাহ তাবারক তাআলা। এত সুন্দর মানুষ বানাইলো, তোমার জিন্দেগি দিল। কাল কিয়ামতের দিন ময়দানে মাহশরের মধ্যে যেই দিন আপনার আরশের ছায়ার ব্যতীত কোনো ছায়া রইতো না, এই দিন আল্লাহ তাবারক তাআলা ফার্স্ট আপনার প্রশ্ন করবা। সর্বপ্রথম প্রশ্ন হইব, ওয়ান উমরিহি ফিমা আফনা ওয়ান শাবাবিহি ফিমা আবলা ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া আইনা আনফাকাহু মাযা আলিমা ফিমা আমিলা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া আন উমরিহি ফিমা আফনা। তোমার জিন্দেগি দিলাম, কাউরে 63 বছর জিন্দেগি দিলাম আব্বা জান, কাউরে আপনার 60 বছর জিন্দেগি দিলাম, কাউরে 70 বছর জিন্দেগি দিলাম। এই জিন্দেগি খানোর মধ্যে কাটাইছো, আল্লাহর রাস্তার মধ্যে কাটাইছো নি না দুনিয়ার মধ্যে কাটাইছো? আল্লাহ ওয়ালার লাগে কাটাইছো নি না দুনিয়া ওয়ালার লাগে কাটাইছো? আল্লাহর উলামার লাগে কাটাইছো নি না আপনার দুনিয়ার জাহিল মানুষের লাগে কাটাইছো? আপনার ওলি আল্লাহর লাগে কাটাইছো নি না আপনার দুনিয়ামতিক মানুষের লাগে কাটাইছো? এই দিনই মাদারিসের লাগে সম্পর্ক রাখিয়া কাটাইছো নি না উলামায়ে কেরামের লাগে কাটাইছো নি না আপনার আওয়ামের লাগে আপনার সমস্ত দিনের সমস্ত জিন্দেগিরে দুনিয়ার জিন্দেগির লাগে আপনার ওয়াক করিয়া কাটাইছো? কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা জিজ্ঞাসা করব। প্রথম সওয়াল হইব আন উমরিহি ফিমা আফনা, তোমার জিন্দেগি খানো কাটাইলাই? প্রথম সওয়ালের যদি জবাব দিতে পারি না রে ভাই, কাল কিয়ামতের দিন ময়দানে মাহশর যেই দিন আরশের ছায়ার ব্যতীত কোনো ছায়া থাকতো না, এই দিন আপনার কোনো মানুষ আপনার এক কদম আল্লাহর শাহী দরবার থেকে এক কদম আগে বাড়াইতে পারতাম না। নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল ফরমান, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু আরশির রহমান আল ইমামুল আদিলু ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন তালাবাতহু যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন
صدق إخفاء حتى لا تعلم شماله ما أنفق يمينه ورجل ذكر الله خاليا ففازته أي عينا أو كما قال النبي عليه الصلاة والسلام সাত ধরনের মানুষের আল্লাহ তাবারক তাআলা কাল কিয়ামতের যেই দিন আপনার আরশের ছায়া ব্যতীত কোনো জায়গা থাকতো নাই, কোনো ছায়া থাকতো নাই, সমস্ত মানুষে আপনার পরিশানির মধ্যে থাকবা। বাপ ফুয়া থাকি বাগিয়ে যাইব, মা আপনার ছেলে থাকি বাগিয়ে যাইব, বাপ ছেলে থাকি বাগিয়ে যাইব, ভাই ভাই থাকি বাগিয়ে যাইব, কেউ কেউর দিকে দেখতো নাই। প্রত্যেক নবী হলে আপনার নফসি নফসি করবা, প্রত্যেক আউলিয়ায়ে কেরামে নফসি নফসি করবা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি নফসি নফসি করবা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি নফসি নফসি করবা। আর বড় বড় আউলিয়ায়ে কেরাম হলে নফসি নফসি করতে থাকবা। এই দিন আরশের ছায়ার ব্যতীত কোনো ছায়া থাকতো নাই। এই দিন সাত গুরুরে আল্লাহ তাবারক তাআলা তান ফজল করম দ্বারা সাত দল মানুষরে আরশের ছায়ার তলে জায়গা দিব। সুবহানাল্লাহ। সর্বপ্রথম ব্যক্তি ও ব্যক্তি আল ইমামুল আদিল, যে আপনার ন্যায় পরায়ণ বাদশা হইব। চাই আপনার প্রেসিডেন্ট হোক, দেশের প্রাইম মিনিস্টার হোক, প্রধানমন্ত্রী হোক, এক গাঁওর আপনার পঞ্চায়েত হোক না কেন, কোন গাঁওর কোন লিডার হোক না কেন, কোন মাদ্রাসার কোন হেড মুদাররিস হোক না কেন, কোন মসজিদের ইমাম হোক না কেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। কাল কিয়ামতের দিন আল্লাহর হাবিবে ফরমান প্রত্যেক রাখওয়ালরে আপনার প্রত্যেক জিম্মাদার হলরে আপনার সওয়াল করাইব, পুছতাছ করাইব যে তোমার তোর রায় আসলা, তোমার দেহের মধ্যে যে রায় আসলা, তোমার তলে যারা নকরি আপনার যে নকর আসলা, আপনার নকরি হল আপনার চাকর হল যারা আসলা, এরা লগে কিরকম বর্তাও করছেন, কিরকম ব্যবহার করছেন, আপনি সুব্যবহার করছেন না কুব্যবহার করছেন, আপনি ইজ্জতের নিগায় দেখলানি, ইনসাফের নজরে দেখলানি না আপনি জুলুম করছেন, আপনি আপনার বাদশাহীর বাগডোরের মধ্যে বইয়া আপনার ক্ষমতার রাজত্ব চালাইছেন, আপনার ক্ষমতা চালাইয়া আপনি মজলুম মুসলমানের উপরে জুলুম করছেন, মজলুম মানুষের উপরে জুলুম করছেন। কাল কিয়ামতের দিন আল্লাহর হাবিবে ফরমান জিজ্ঞাসা করা হইব, এই দিন আপনার যেই দিন আপনার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই, এই দিন আপনার মজলুম বাদশা হলরে, জালিম বাদশা হলরে জাহান্নামের মধ্যে উন্দা করে নিক্ষেপ করা হইব। নাউযুবিল্লাহ। এক নম্বরে ন্যায় পরায়ণ বাদশা, যে বাদশায় আপনার তার আপনার রায়ের লগে আপনার ভালো ব্যবহার করেছে, ইনসাফ করেছে, আদল করেছে, আপনার শান্তিভাবে জায়গা দিছে, খাইবার কিছু দিছে, যখন আপনার দরজায় গিয়ে আপনার কটকটাইছে, আপনার কিছু পয়সা চাইছে, কোনো কিছু চাইছে, তখন আপনার যদি পয়সা দিতে পারে না, কমাস কম সুব্যবহার দ্বারা তারে আপনার সন্তুষ্ট করেছে, খুশি করেছে, এই ব্যক্তিরে আপনার এই জাতির বাদশারে কাল কিয়ামতের দিন এই দিন আপনার কোনো ছায়া থাকতো নাই, আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই। এই দিন আপনার আল্লাহ তাবারক তাআলা তার মেহেরবানি দ্বারা আরশের ছায়ার তলে জায়গা দিবা। সুবহানাল্লাহ। আর যদি তুমি জালিম বাদশা হইয়া থাকো, তুমি জালিম যদি আপনার কোনো ইমাম হইয়া থাকো, তুমি কোনো যদি প্রেসিডেন্ট হইয়া থাকো না কেন, তুমি কোনো দেশের প্রাইম মিনিস্টার হইয়া থাকো না কেন, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা তোমার প্রাইম মিনিস্টারির পদ চাইতা নাই, তোমার ডিলারির পদ চাইতা নাই, তোমার মন্ত্রিত্বর পদ চাইতা নাই, তোমার এমএলএর পদ চাইতা নাই, তুমি রায়ের লয় কিরকম ব্যবহার করছিলাই, ও কথা কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করবা। যদি জবাব দিতে পারো না, কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা তোমার জাহান্নামের মধ্যে উদ্ধার করে নিক্ষেপ করবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই প্রাণ ভরিয়ে দুরূদ পড়ো। দেখ দুরূদ পড়লে ৩০টা ফায়দা আপনার। ১০ নেকি হয়, ১০টা গুনাহ মাফ করে দেওয়া হয়, 10টা দরজা বুলন্দ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ পড়ুক। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর, ও ব্যক্তি ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ও ব্যক্তি যে ব্যক্তির আপনার দিল মসজিদের মধ্যে ঝুলা থাকে, সব সময় আপনার চিন্তা করতে থাকে। ফজরের নামাজ যখন পড়লো, ফজরের নামাজ পড়িয়া আপনার জোহরের নামাজের লাগে ইন্তজার করে, ওযু বানাইয়া মসজিদের মধ্যে যায়। যখন আপনার মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আল্লাহু আকবার কইয়া আযান দেন, আল্লাহ বড়, তখন আপনার দুনিয়ার সমস্ত কামরে পিছনে ফেলাইয়া আল্লাহর জাতর আপনার ডাকর মধ্যে সাড়া দিয়া মসজিদ মুখে যায়, ওযু বানাইয়া যায়। তখন কদমে কদমে এক আপনার কদমের মধ্যে আপনার গুনাহ মাফ হয়। ফেরেশতায়ে কেরাম হলে আপনার ডায়েরির মধ্যে আপনার সওয়াব লিখতে থাকেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তির আপনার দিল মসজিদের লাগে ঝুলা থাকে, এই ব্যক্তির কাল কিয়ামতের দিন আপনারা যা আরশের ছায়ার তলে জায়গা দিবা। সুবহানাল্লাহ। 2 নম্বর ব্যক্তি পেলাম করবো, ও রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তির দিল মসজিদের মধ্যে জোড়া থাকে। আজকে আফসোসের কথা, মুসলমানের ঘরে জন্ম লইয়া আমরা নামাজ পড়ি না। ফরজ নামাজ বিধান হুকুম, ইমানের বাদে নামাজ সর্বপ্রথম হুকুম। আকাইদের ক্ষেত্রে গিয়ে আপনার সর্বপ্রথম ইমান, আকাইদের বেলায় সর্বপ্রথম ইমান, আমালের বেলায় সর্বপ্রথম নামাজ। যে নামাজের ব্যাপারে সাহাবায়ে কেরাম প্রত্যেক নবী হলে নামাজ পড়ছেন। আল্লাহর রসুলে আপনার যখন আপনার বেমার ছিল, তখন আপনার মসজিদে নববী যাইতে পারত না, আবু বকর ইমামতি করত। আল্লাহর রসুল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খান্দের মধ্যে টেক লাগাইয়া উগি দিয়া সাইদরা জানালা দিকে দিয়া দেখি সাহাবায়ে কেরাম আমার মসজিদে আবাদ রাখতানি। তখন আপনার দেখলা সমস্ত মসজিদ জমাতে ভরা। তখন আপনার খান্দিয়া তখন আয়েশা সিদ্দিকা কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খান্দইন কেনে? বলে না, 2 খান্দা আছে। এক ধরনের খান্দা হইলে খুশির খান্দা, আর একটা খান্দা হইলে কি আপনার দুঃখের খান্দা। মানুষ মরলে মানুষে দুঃখের খান্দা খান্দে, অ্যাক্সিডেন্ট হইলে দুঃখের খান্দা খান্দে, শাদির সময় আপনি খান্দিলে সুখের খান্দা খান্দে। তো আল্লাহর রাসূলে কইলা যে এই যে খান্দিয়ার খান্দার সুখের খান্দা মসজিদের মধ্যে বড়া দেখিয়ার আমার সাহাবায়ে কেরামে আমার রক্তমাখা দিন, আমার দান্দান সভা শহীদ হয়েছে যে দিনের কারণে, এই দিনটা দেখিয়ার আমি সুন্দরভাবে সালাইয়া লিয়ে যাইতরা মসজিদ ভরা। যে জমাদের লাগি আমি আইছি, যে নামাজরে আমার দেওয়া হয়েছে, ও নামাজরে মসজিদরা বরিয়া আবাদ রাখছেন, শুক্রিয়া আদায় করে খান্দিছেন। আজকে আফসোসের কথা, প্রত্যেক মসজিদে গেলে দেখা যায় ও কাস্টমার 4জন কিংবা তো 5জন কিংবা তো 7-8জন মুরব্বিয়ানে কেরাম, যারা কোনো বাজারিও নাই, রিটায়ার্ড, বাড়িতে দাম নাই, বেটিও দে না, ফুয়াইও দে না, হয় না তুমি বুঝতে নাই। ও এই কিতা ফালা মসজিদে যাই ইচ্ছা, ওগুলা 5-7জন দেখা যায় প্রত্যেক মসজিদের হালত। ভাই হল দুস্থ হল বুজুর্গ হল, বড় আফসোস লাগে। আমিও এক মসজিদের ইমাম দানিয়া কই আর আমার তজরবার থেকে কই আর ভাই এটা মারতে মারতে মানুষের ভালো লাগে না। কারণ হইল কিতা, মানুষে সুদ খাইয়া হারাম খাইয়া অবৈধ জিনিস করিয়া মানুষের দিল মুর্দা হয়ে গেছে। কতরা আল্লাহ তাবারক তাআলা ফরমান, لقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم آذان لا يبصرون بها ولهم أعين لا يبصرون بها أولئك كالأنعام بل هم الأضل উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে ফরমায়, ওয়া লাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামরে তৈয়ার করে রাখছি
জাহান্নামরে বানাইয়া রাখছি অনেক জিন্নাত আর অনেক মানুষের লাগিয়া, যে মানুষে আপনার খাম থেকে এই খাম দিয়ে আপনার শুনতো নাই, যে চক্ষু আছে চক্ষু দ্বারা দেখতো নাই, যে দিল আছে এই দিল দ্বারা আপনার বুঝতো নাই, সঠিক চিন্তা করতো নাই, কোরআনের গবেষণা করতো নাই, হাদিসের গবেষণা করতো নাই, উলামায়ে কেরামের মাছ শুনতো নাই, দিলের মধ্যে হাসাদ রাখিয়া ঘুরিব, বুঝ রাখিয়া ঘুরিব, কিনা রাখিয়া ঘুরিব, উলামায়ে কেরামের প্রতি নফরতের দিগায় দেখব, উলামায়ে কেরাম রে বেইজ্জত বেহুরমত করব, হে তারে বড় মনে করব, তার মনসবরে বড় মনে করব, হে তার রাজত্বরে বড় মনে করব। ওয়ালাহুম আয়ুনুন লা ইউসিরুনা বিহা, তার চক্ষু দিছেন আল্লাহ তাবারক তাআলা, এই চক্ষু দ্বারা কোরআন রে দেখতো নাই, এই চক্ষু দ্বারা আপনার বালা জিনিস রে দেখতো নাই, এই চক্ষু দ্বারা গান দেখব, এই চক্ষু দ্বারা আপনার নাটক দেখব, এই চক্ষু দ্বারা আপনার অবৈধ জিনিস দেখব। যে খাম দিছেন আল্লাহ তাবারক তাআলা, এই খাম দ্বারা আল্লাহর কালাম শুনতো নাই, এই খাম দ্বারা আল্লাহর নবীর আল্লাহর রাসূলের হাদিস শুনতো নাই, এই খাম দিয়ে হেডফোন লাগাইয়া গান শুনবো, আপনার অন্য অন্য বিভিন্ন খারাপ ধরনের কর্ম শুনবো। এই আল্লাহ তাবারক তাআলা কর উলাইকা কাল আনআম বাল হুমুল আযাল, এই ধরনের মানুষ যারা যারা খান তাকিয়াও নাই, চক্ষু তাকিয়াও নাই, দিল তাকিয়াও নাই, এরা আপনার কাল আনআম, এরা চার পাও জানুয়ারের মতো, আপনার চার টেঙ্গারা জানুয়ারের মতো জানোয়ার, বলকে এর থেকে আরো বত্তর। নাউযুবিল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বড় ধরনের বুজুর্গ ছিল। শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার জেন আপনার ভারত স্বাধীনতার আপনার ফতোয়া দিছেন, এই আপনার দিল্লির জামে মসজিদের মধ্যে ইমামতি খতরা আপনার রুমাল দ্বারা জামে মসজিদের মধ্যে দিল্লির আপনার টাউনের মধ্যে আটিয়া যায় রুমাল লাগাইয়া, তার খাদিমি আপনারা জিজ্ঞাসা করলো, ও হুজুর আপনি কিতা লাগি রুমাল লাগাইয়া আটন? কারণটা বুঝতে পারলাম না, আপনার রুমাল লাগাইলে কারণটা কিতা? তখন আপনি কইলে আগামীকাল আমি কইব আমি কোন কারণে রুমাল লাগাই মসজিদের মধ্যে আই, মসজিদের মধ্যে যাই, আগামীকাল যখন শুক্রবার ছিল তখন আপনার রুমাল খাদিমরে দিলা, এই রুমাল দিয়া কইলা যাও ও রুমাল লাগাও। তখন যখন আপনার খাদিমে রুমাল লাগাইলা তখন আপনার চিৎকার মারিয়া উঠিলা, আপনার চিৎকার মারিয়া পাগল হয়ে গেলা। তখন জিজ্ঞাসা করলা কি হইছে কি হইছে তুমি কেন চিল্লাও? তখন আপনার রুমাল লইলেই না, রুমাল লোয়ার পরে আপনার তখন আপনার লগে লগে সেন্স আই গেল, আপনার কারণ পাগল থেকে বালা হয়ে গেলা। তখন জিজ্ঞাসা করলা কোন কারণে চিল্লাইলাই? ও আব্দুল আজিজ আমি দিল্লি টাউনের মধ্যে দেখি আর সমস্ত মানুষ নাই, কেউ আপনার মানুষের রূপে যা বান্দর, কেউ মানুষের রূপে শুয়ার, কেউ মানুষের রূপে শিয়াল, কেউ মানুষের রূপে আপনার কুকুর, কেউ মানুষের রূপে আপনার মেকুর, সমস্ত মানুষ নাই আপনার বান্দর আর আপনার ইয়ালে গাড়া। এই টাউনের মধ্যে কেউ একা দুঃখ মানুষ দুই একজন শুধুমাত্র মানুষ, আর সব আপনার শুয়ার আর বান্দর আর ইয়াল। নাউযুবিল্লাহ। তখন এই আয়াতের তাফসীরের মধ্যে তাফসীরে আদিদির মধ্যে আল্লামা আদিউর রহমান আলাইহির রহমায় আপনার এই আয়াতের তাফসীরের মধ্যে এই ঘটনা আনছেন, আনিয়া কইরা ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাবারক তাআলা সঠিক ফরমাইছেন, অনেক মানুষ আছে যে মানুষের আপনার কান তাকিয়েও শুনে না, দিল তাকিয়েও বুঝে না, চক্ষু তাকিয়েও দেখে না আল্লাহর কালাম সত্য। এই যে আপনার বাজারের মধ্যে শিয়াল আর বান্দর দেখলাম, ও জাতের মানুষ যারা আপনার আল্লাহর কালামের গবেষণা করে না, আল্লাহর হাদিসের গবেষণা করে না, উলামায়ে কেরামের দ্বারস্থ হয় না, মুরব্বিয়ানে আল্লাহর ওলির দ্বারস্থ হয় না, বুজুর্গানে দ্বীনগুলোর দ্বারস্থ হয় না, আপনার ওলিগুলোর সুহবতের মধ্যে রয় না, বড় বড় ওলিয়ে কামিলের লয়ে ঘুরে না, আল্লাহ ওয়ালার লগে সম্পর্ক রাখে না, যার গতিকে আপনার তার জিন্দেগি শুয়ার আর কুকুর আর বান্দরের মতো কাটার। নাউযুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর ব্যক্তি ও রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ও দুই ব্যক্তি, যে দুই ব্যক্তি আল্লাহর লাগি আল্লাহর ভালোবাসায় কোন জায়গার মধ্যে সফর করিয়া যায়, যেমন আপনার তুলবায় আজিজ সফর করিয়া আসাম থেকে দেওবন্দ পর্যন্ত যায়, দৌড়া পড়ার লাগিয়ে আপনার মাদ্রাসার পড়ার লাগিয়ে যায়, আল্লাহর ভালোবাসার মধ্যে দারুল দেওবন্দের মধ্যে গিয়া 1 থেকে 2 থেকে 3 থেকে 5 বছর পর্যন্ত পড়ে, এক জায়গার মধ্যে জমা হয়, উস্তাদ এবং শাগির্দ এক জায়গার মধ্যে জমা হয়। যখন আপনার 3 থেকে 4 সাল আপনার খতম হয়ে যায়, তারপর শেষ হয়ে যায়, যখন দারুল দেওবন্দ থেকে ফারিগ হয়ে যায়, তখন সফর করিয়া আবার আল্লাহর লাগিয়া আলোক হইয়া যায়। আল্লাহ তো রসুলে ফরমান ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর ভালোবাসার জন্য এক জায়গায় জমা হয়, আল্লাহর ভালোবাসার জন্য এক জায়গা থেকে আবার পৃথক হয়। এই দুই ব্যক্তির আল্লাহ তাবারক তাআলা দুই ধরনের ব্যক্তির কাল কিয়ামতের দিন, যেই দিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো না, এই দিন আরশের ছায়ার তলে জায়গা দিবা। সুবহানাল্লাহ। 4 নম্বর ব্যক্তি ও ব্যক্তি ওয়া রাজুলুন তালাবাতুহু যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ও ব্যক্তি আপনার এক নওজওয়ান, আপনার সুন্দর রূপসী কন্যা, আপনার মালদার ধনাঢ্য ব্যক্তি, আপনার এক রূপসী কন্যা দাওয়াত দিয়ে আপনার খারাজ কাম করার লাগিয়া, কিন্তু এই নওজওয়ান ব্যক্তিও কই না না আমি আল্লাহর জাতরে ডরাই, আমি আল্লাহর জাতর ভয় রাখিয়া কই না না আমি খারাপ কাজের মধ্যে যাইতাম না। এই ব্যক্তির কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা যেই দিন আরশের ছায়া ব্যতীত যে কোনো ছায়া থাকতো না, এই দিন আরশের ছায়ার তলে জায়গা দিবা। সুবহানাল্লাহ। 5 নম্বর ব্যক্তি ওয়া রাজুলুন তাসাদ্দাকা ইখফান হাত্তা লা তা'লামা ইয়ামিনুহু মা আনফাকা শিমালুহু। ও ব্যক্তি নওজওয়ান ব্যক্তি, জানা জওয়ান ব্যক্তি আল্লাহর রাস্তার মধ্যে আপনার সদকা খয়রাত করে, লুকাইয়া সদকা খয়রাত করে, দেখাইয়া সদকা খয়রাত করে, লুকাইয়াও দে প্রকাশ্যও দে। আপনার ডাইন হাতে দিলে বাম হাতে বুঝে না, বাম হাতে আল্লাহর রাস্তার দান করলে ডান হাতে বুঝে না। এই ব্যক্তির কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা যেই দিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো না, এই দিন আল্লাহ তাবারক তাআলা আরশের ছায়ার তলে জায়গা দিবা। সুবহানাল্লাহ। ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। ও নওজওয়ান ব্যক্তি, জানা জওয়ান ব্যক্তি আল্লাহর জাতর জিকির করে, এক জায়গার মধ্যে নির্জনে বসিয়া আল্লাহর জাতর জিকির করে, এমন জিকির করে, জিকির করতে করতে আপনার তার চক্ষু দ্বারা আপনার অশ্রু মুবারক বাইর হয়, তার চক্ষু দ্বারা পানি বাইর হয়। আপনার জিকির আল্লাহর জাতর করতে করতে তার চোখ মুবারক আপনার ফুলিয়া যায় গিয়া। এই ব্যক্তির কাল কিয়ামতের দিন, যেই দিন সংকট সময়, বড় বিপদের সময়, আরশের ছায়ার ব্যতীত কোনো ছায়া থাকতো না, যেই দিন জাহান্নাম থাকবো, যেই দিন সূর্যের আপনার 12টা মুখরে খুলিয়া দেওয়া হইব, এই দিন আপনার আল্লাহ তাবারক তাআলা এই জিকির করেনেওয়ালা ব্যক্তিরে আপনার আরশের ছায়ার তলে জায়গা দিবা। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ান উমরিহি ফিমা আফনা ওয়ান শাবাবিহি ফিমা আবলা। প্রথম সওয়াল, আপনার জিন্দগির এখানে কাটাইছেন। 2 নম্বর সওয়াল, আপনার জওয়ানির এখানে কাটাইছেন। শুধুমাত্র খালি দুনিয়া হইয়া কাটাইছেননি, খালি গাড়ি হইয়া কাটাইছেননি, খালি বাড়ি হইয়া কাটাইছেননি, শুধুমাত্র খালি তিজারত হইয়া কাটাইছেননি। আপনার নওজওয়ানিত ইসলাম, আপনার উমরত ইসলাম, এই উমর দেখানোর মধ্যে ভয় করছেন। কাল কিয়ামতের দিন ময়দানে মাহশর, যেই দিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো না, সূর্যই আপনার তার 12টা মুখ খুলিয়া দিব। এই দিন জিজ্ঞাসা করবা ওয়ান উমরিহি ফিমা আফনা, আপনার জিন্দগির এখানেও কাটাইছেন। 60 বছরের জিন্দগি, 63 বছরের জিন্দগি, 70 বছরের জিন্দগি ইসলাম খানো কাটাইছেন। শুধুমাত্র
শুধুমাত্র আপনার গাড়ি বাড়ি জমিন হইয়া কাটাইছেন নি, না অন্য কিছু হইয়া কাটাইছেন, না আল্লাহর রাস্তার মধ্যে কোরবানি দিয়েছেন, জামাতের মধ্যে দিন লাগাইছেন, মাদ্রাসার মধ্যে সম্পর্ক লাগাইছেন, আলিম ওলামার সুহবতে বইছেন, আল্লাহ ওয়ালার মজলিসে বইছেন, কোনো বীর মুর্শিদের হাতে আপনার ভয় থেকে আল্লাহ আল্লাহ করছেন, তসবিহ তাহলিল করছেন, ওটা করছেন না, শুধুমাত্র খালি দুনিয়া করছেন। ভাই দুনিয়ার মধ্যে শাদী করা দুনিয়া নয়, কারবার করা দুনিয়া নয়। তোমার শাদী রসুলের সুন্নতের তরিকার মোতাবিক হয়, তোমার শাদী আপনার দিন, তোমার কারবার রসুলের সুন্নতের মোতাবিক হয়, তোমার কারবার দিন, দুনিয়া নয়। তোমার তিজারত দিন, তোমার ব্যবসা দিন, তোমার চাকরি দিন, তোমার ক্ষেত কৃষি দিন, তোমার ক্ষেতের লগে নামাজ থাকে, তোমার যেদিন ক্ষেতের কারণে নামাজ মিস হয়ে যায়, জামাত মিস হয়ে যায়, এই ক্ষেত দুনিয়া, এই ক্ষেত দুনিয়া। তোমার তিজারতে নামাজ মিস হয়ে যায়, জামাত ছাড়ি যায়, তাইলে এই তিজারতে নাকি দুনিয়া, ইয়াদ রাখবা। আল্লাহ তাবারক তাআলা জিজ্ঞাসা করবা, আল্লাহ রাসূল ফরমায়েন ওয়া আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। অত সুন্দর নজনের জিন্দেগি দিছিলাম, 30 বছরের জিন্দেগি দিছিলাম, 35 বছরের জিন্দেগি দিছিলাম। এই 30-35 বছরের জিন্দেগির নজওয়ান জিন্দেগির মধ্যে আপনি আল্লাহর রাস্তাতে সময় লাগাইছেন নি, দিনী মাদারিসের লাগে সংকীর্ণ আপনি জড়িয়া রইছেন নি, কোন আল্লাহ ওয়ালার লাগে জড়িয়া রইছেন নি, আলিম উলামার সুহবতের মধ্যে রইছেন নি, কোন খানকার মধ্যে কি আল্লাহ আল্লাহ করছেন নি, কোন মসজিদ মাদারিসের খেদমত করছেন নি। কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করবা এই নিয়ামতের ব্যাপারে। আপনার নওজওয়ানের যে নিয়ামত দিছলা, আল্লাহর রাসূল ফরমান দুইটা নিয়ামত, যে দুই নিয়ামত এমন দুই নিয়ামত, ওয়াল সিহহাতু ওয়াল আমানা। একটা হলো মানুষের সিহহত, মানুষের শরীরের মধ্যে আল্লাহ তাবারক তাআলা এমন সুন্দর আপনার শারীরিক শক্তি দিলা, এই শক্তির আপনার কি আপনার শক্তির শুকরিয়া আদায় করছেন নি? আপনার ইফত দিছলা, আমানতের জিন্দেগি দিছলা, শান্তির জিন্দেগি দিছলা, এই শান্তির জিন্দেগিরে আপনি শুকরিয়া আদায় করছলানি? এই শান্তির জিন্দেগিরে খানের মধ্যে ব্যয় করছেন, খানের মধ্যে খাটাইছেন, এক এক ফার ফাড়ায় আপনার সওয়ালের জবাব দেওয়া লাগবো। এমন সওয়াল যে সওয়ালের প্রশ্ন দুনিয়ার মধ্যে আল্লাহ তাবারক তাআলা আউট করিয়া দিলাইছেন। 5টা সওয়ালের প্রশ্নের জবাব আপনার দুনিয়ার মধ্যে কইয়া দিলাইছেন, কাল কিয়ামতের দিন এই প্রশ্নটা হইব, কিন্তু পরীক্ষার আগে আপনার প্রশ্নের জবাব আউট হয়ে গেছে। 3 নম্বর আপনার ওয়ান উমরিহি ফিমা আফনা ওয়ান শাবাবিহি ফিমা আবলা ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা। 3 নম্বর সওয়াল হইব, তুমি আপনার মাল কামাইছলা, এই যে মাল কামাইছলা আপনার কোটি কোটি টাকার মালিক হইলা, গাড়ির মালিক হইলা, বাড়ির মালিক হইলা, ইজ্জতের মালিক হইলা, জমিনের মালিক হইলা, অন্যের ইজ্জতরে নষ্ট করিয়া হইছেন নি, অন্যের জমিন দিয়ে আপনার নাজায়েজ খায়া হইছেন নি, হারামের মাল খামাইয়া হইছেন নি, সুদ খায়া হইছেন নি, ঘুষ খায়া হইছেন নি? কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করবা, মাল খান থেকে খামাইছেন, হালাল তরিকায় খামাইছলানি? যে ব্যবসা বাণিজ্য করছলা, এই ব্যবসা বাণিজ্য হালাল তরিকায় করছলানি? আল্লাহর রাসূলের সুন্নতের মোতাবিক করছলানি? যদি আল্লাহর রাসূলের সুন্নত থাকে তাহলে আপনার এই সওয়ালের জবাবের মধ্যে কামিয়াব। আর যদি আপনার সওয়ালের জবাব দিতে পারেন না, হালাল তরিকায় যদি হয় না, কাল কিয়ামতের দিন এক কদম আগে বাড়াইতে পারতা না। নাউযু বিল্লাহ। তোরা দুশরি পড়ো কা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর সওয়াল করবা, ও আইনা আনফাকাহু। এই যে মাল দিছিলাম আপনারে, আমারে আপনার গাড়ি দিছিলা, বাড়ি দিছিলা, কোটি কোটি টাকার মালিক বানাইছিলা, এই মাল দে খানো কাটাইছন, খানো খরচ করছন, মসজিদ মাদারিসের মধ্যে লাগাইছিলানি, এতিম মিসকিনের সাহায্য করছিলানি, কোন বাড়ির মধ্যে বিবাহ যোজনা আপনার মেলুক তখন এরার শাদি দিয়া দিছিলানি, এরার সাহায্য সহায়তা করছিলানি, কোন এলাকার মধ্যে কোন মহল্লার মধ্যে এতিম মিসকিন তখন এতিম মিসকিনের সাহায্য করছিলানি, কোন এলাকা
এলাকার রাস্তার ব্যবস্থা থাকে না, যদি কোনো রাস্তা বানাইয়া দিসলানি, কোনো এলাকার মধ্যে পানির ব্যবস্থা যদি থাকে না, পানির ব্যবস্থা করে দিসলানি, কাল কিয়ামতের দিন আপনার জিজ্ঞাসা করবা শুধুমাত্র আপনার বাল বাচ্চা ধরে খাবাইয়া, আপনার গাড়ি বানাইয়া, আপনার বাড়ি লইয়া, আপনার ঘর বানাইয়া, আপনার ব্যস্ততার মধ্যে খাটাইছেননি, এতিম বাচ্চার মাদ্রাসার মধ্যে খাইছলা, মাদ্রাসার মধ্যে সাহায্য করছলাইনি, কাল কিয়ামতের দিন আপনার জিজ্ঞাসা করবা এই নিয়ামতের ব্যাপারে। 5 নম্বর সওয়াল, মাদা আলিমা ফিমা আলিমা, যে ইলম হাসিল করছলা, যে জ্ঞান অর্জন করছলা, এই জ্ঞান অর্জনের মোতাবিক আপনি আমল করছলানি, শুধুমাত্র আপনি লম্বা লম্বা বয়ান করছলা, তুমি নিজে আমল করছলা না, তুমি নিজে নামাজ পড়ছো না, অন্যের নামাজের তাকিদ দিছ, তুমি জিকিরের কথা কইছ কিন্তু তুমি জিকির করছো না, তুমি তসবির কথা কইছ তুমি তসবিহ করছো না, তুমি তিলাওয়াতের কথা কইছ তুমি তিলাওয়াত করছো না, তুমি হালাল খাবার কথা কইছ তুমি হারাম খাইছো, মসজিদ মাদারিসের মাল বুঝ পাইছো না, আমানত বুঝ পাইছো না, উম্মতের আমানত বুঝ পাইছো না, উম্মতের আমানতের মধ্যে খেয়ানত করছো, কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা জিজ্ঞাসা করবা ময়দানে মাশরের মধ্যে এমন অবস্থা হইব তোমার মুখের মধ্যে কোনো মাংস থাকতো নাই, যেবা লাগবে এমন লাগান যে খালাইব যে মাংস আপনার মুখ থেকে খাবলা মারে লইয়া গেছে গিয়া, এমন অবস্থা থাকবো খাইন যারা হইবা আপনার মসজিদ মাদ্রাসার মাল, আপনার এতিম মিসকিনের মাল, কোনো বাইতুল মালের মাল, যারা আপনার খাইবার আর ব্যাপারে কাল কিয়ামতের দিন কঠোর আপনার শাস্তি হইব, এই ব্যাপারে জিজ্ঞাসা করাইব। আল্লাহর রাসূল ফরমাইন, আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে ফরমান ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আদল আর ইনসাফ করছলাইনি, মানুষের সঙ্গে আপনার আদল করছলাইনি, আর যে আমানত দিসলাম এই আমানতর আপনি খেয়ানত করছলাইনি না, আপনার আমানতর দিয়ানতদারি ঠিক রাখলা। হযরতে উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী ছিলা, 4 নম্বর খলিফা দেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নাই আরেকজন আপনার সাহাবায়ে কেরাম ছিলা উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যান কাছে আল্লাহ তাবারক তাআলা তান আপনার বাইতুল্লাহ শরীফের আপনার সাবিরে দান করছলা, তান সিলসিলার মধ্যে বাইতুল্লাহ শরীফের আপনার সাবি ছিল। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ রে মক্কা শরীফ রে ফতহ করেন, তখন সাহাবায়ে কেরাম লইয়া আপনার মক্কা শরীফের উপরে কি আপনি আযান দেন, বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনকে আযান দেন, আযান দেবার পরে আবু বকর কইন আমি তো আল্লাহর রাসূলের হর, আমি তো অকল বড় সাহাবী, আমারে আজকে কাবা শরীফের চাবি দিবা। উসমানে কইন আমি তো তান্দামান, আমারে দিবা। আলী কইন আমি তো তান্দামান, আমারেও দিবা। তানসার গরর ভাই আর এক তো হইলে কি দামান, ফাতিমারে আমি শাদি করছি, আমারে দিবা। উসমানে কইন আমারে দিবা। উমরে কইন আমি তো হায়দার কাররার, আমি উমরে দিবা। তখন সবে আপনার ইন্তজার করতে থাকছেন, বার চাইতে থাকছেন। আল্লাহ তাবারক তাআলা কুরআনের আয়াত নাযিল করিয়া কর আনতু আদুল আমানাতি ইলা আখলিহা, যার আমানত আসলো তার কাছে আপনার সমঝাইয়া দাও। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমানত তাম সাবি তাম কাছে দাও। আল্লাহ তাবারক তাআলা আয়াত নাযিল করিয়া উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চাবি দিলা বাইতুল্লাহ শরীফের। সুবহানাল্লাহ। আজকে আমরা মসজিদ মাদ্রাসা বুঝ পাই না, উম্মতের হক বুঝ পাই না, উম্মতের আমানত বুঝ পাই না, পরের হক বুঝ পাই না, পড়োশির হক বুঝ পাই না। এক মুসলমান হইয়া আরেক মুসলমানের ইজ্জত নষ্ট করি, এক মুসলমান হইয়া আরেক মুসলমানকে ধোঁকা দেয়, এক মুসলমানের ঘরে জন্ম নিয়া আরেক মুসলমানের লগে আদাওয়াত রাখি, হিংসা রাখি, বুজ রাখি, হাসাদ রাখি, আমরা আবার মুসলমান দাওয়া করি। আল্লাহর রাসূল ফরমান মা যালিমা ফিমা আমিলা, যে ইলম হাসিল করছলা এই ইলমের আপনার অনুযায়ী আমল করছলানি, কাল কিয়ামতের দিন 5 নম্বর সওয়াল এইটা হইব। আল্লাহর রাসূল ফরমান এক নিয়ামতের আপনার সওয়াল করা হইব। হযরত আল্লামা আলুসি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাইমের ব্যাখ্যার মধ্যে আনতা কাল কিয়ামতের দিন এক নিয়ামতের আপনার জিজ্ঞাসা করা হইব যে আপনার একারা হযরত আবু বকর আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বারইলা আপনার সফর করেনা মদিনায় মুনাওয়ারার মধ্যে যান, উপবাস গিয়া আপনার মদিনায় নববীর মসজিদে নববীর মধ্যে যান। দেওয়ার পরে আপনার আল্লাহর রাসূলের লগে মুলাকাত হয়, মুলাকাত হওয়ার বাদে কয় মা আখরাজাকুমা মিন বুয়ুতিকুমা, তুমি দেন দুইজন কোন জিনিসের কারণে উপাদান ঘর থেকে বাকরিয়া লইয়া আইছে, কোন কারণে ঘর থেকে আইছো? তখন দুই সাহাবায়ে কেরামে কইলা আমরা পেটের বুকার কারণে আইছি ঘর থেকে, 2 থেকে 3
দিন হয়ে গেছে কোনো খানা নাই, উপবাস 3 দিন হয়ে গেছে কোনো খানা নাই। আমরা পেটের বুকার কারণে, পেটের ক্ষুধার জ্বালার কারণে ঘর থেকে বাড়ি আইছি। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘর থেকে কিতা লাগি বাড়াইলা, আপনি কিতা লাগি আইলা? আল্লাহর রাসূলে ফরমাইন, আমি পেটের বুকার কারণে আমি 2টা পেটের মধ্যে পাথর বাঁধিয়ে রাখছি। 3 দিন থেকে, আমি 5 দিন থেকে উপবাস, আমি পেটের বুকের জ্বালার কারণে আপনার আইছি। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত করেন। অন্যান্য রওয়ায়াতের মধ্যে আর বুখারী জিলদে সানির মধ্যে আন্দ্রা, কোন কোন রওয়ায়াতের মধ্যে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত কতরা, অন্য রওয়ায়াতের মধ্যে আর কিতাবুল মাগাজির মধ্যে বুখারী জিলদে সানির মধ্যে আন্দ্রা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত করেছেন। অন্য রওয়ায়াত আর জাবির রওয়ায়াত করেছেন। দাওয়াত করিয়া আপনার তান ঘরের মধ্যে লইয়া গেলা, একটা বকরি পাকাইলা, আর আপনার কিছু খাজুর আনলা, পছন্দিদা আজওয়ান আমি চাওয়ারে আনলা, আজওয়ান আমি খাজুর দিয়ে আনিয়ে দাওয়াত করলা। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সামনে পেশ করেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের আপনার চোখ মোবারক দিয়ে আপনার পানি বাড়াইল। পানি বাড়াইয়া কইলা, আমি খাইতাম না, আমার মা ফাতিমা ঘরের মধ্যে উপবাস, আমি খাইতাম নাই। যখন পর্যন্ত ফাতিমায় খাইবা না, আমি অত সে পর্যন্ত করে লুকমা খাইতাম নাই। তখন ফাতিমার ঘরে যাও, খানি পৌঁছাও। হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আমার ঘরের মধ্যে খাজুর পৌঁছাইলা, বকরি রান্দা পৌঁছাইলা, তারপরে আল্লাহর রাসূলে খাইলা। তখন এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা আলুসী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রূহুল মানির মধ্যে আন্দ্রা, সুম্মা লা তুসআলুন্না হাদান নাঈম, কাল কিয়ামতের দিন আমি আবু বকর উমরে আর আমি আল্লাহর রাসূল এই যে আপনার বকরি খাইলাম, এই যে খাজুর খাইলাম, আজওয়ান আমি চোয়ারা খাইলাম, বকরি বুনা খাইলাম, এই আপনার বকরির ব্যাপারে জিজ্ঞাসা করবা। আপনার যে এই নিয়ামত খাইছলাই, আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া শুকরিয়া আদায় করছলাইনি। আজকে আপনার আমার আল্লাহর দেওয়া চাঁদ, আল্লাহর দেওয়া সূরজ, আল্লাহর দেওয়া সূর্য, আল্লাহর দেওয়া জমিন আসমান, আল্লাহর দেওয়া গাছ, আল্লাহর দেওয়া বৃক্ষ, আল্লাহর দেওয়া জমিন আপনার কৃষি করিয়া খেত করিয়া খাইয়ার আল্লাহর কোনো শুকরিয়া আদায় করি না। আল্লাহর দেওয়া চক্ষু, আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া দিমাগ, আল্লাহর দেওয়া পাও, আল্লাহর দেওয়া হাত, এক অঙ্গ আল্লাহ তাবারক তাআলা অত সুন্দর করে বানাইলো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর আন্দাজে বানাইলো, প্রত্যেক অঙ্গরে তার জায়গায় রাখি আপনার বানাইলো, কিন্তু আজ দিন পর্যন্ত শুকরিয়া আদায় করেছি না। আল্লামা আলুসী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আপনার খানির শেষের দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আশবানা ওয়া আরওয়ানা ওয়া আনআমা আলাইনা ওয়া আফজালুহু, এই দুয়ারে আপনার লিখিছেন, লেখিয়া কইরা যে মানুষে খানি খাবার শেষে এই দুয়ারে আপনার তিলাওয়াত করব, এই দুয়ারে পড়িব, সার কোনো হিসাব হইত না কাল কিয়ামতের দিন, বিনা হিসাবে আপনার জান্নাতের মধ্যে দিবা। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমার ভাই হল, কাল কিয়ামতের দিন আল্লাহর যেই দিন আপনার আল্লাহর আপনার আরশের ছায়ার বাইরে কোনো ছায়া থাকতো নাই। আপনার আব্দুল্লাহ ইবনে মাসউদ ফরমাইছিলা এই দিন 5টা সওয়াল করা হইব, আন উমরিহি ফিমা আফনা, আপনার জিন্দেগি খানো কাটাইছেন, আপনারা জওয়ানি খানো কাটাইছেন, মাল খান থেকে খামাইছেন, খানো বয় করছেন, আপনার যে ইলম হাসিল করছলা ইলমের মোতাবিক আমল করছলানি। যেদিন আপনার এই 5 সওয়ালের জবাব দেওয়া যায় না, এমত অবস্থা হইব ময়দানে মাশর সাজাইয়া আল্লাহ তাবারক তাআলা রাখবা, ফুলসিরাত থাকবো, ফুলসিরাতর নিচে জাহান্নাম থাকবো, ফুলসিরাতর আপনার ও পাশের মধ্যে আপনার জান্নাত থাকবো, ও আপনার ও পাশের মধ্যে আপনার সওয়াল করা হইব। যদি আপনি সওয়ালের জবাব দিতে পারেন তাহলে ফুলসিরাত পরে জান্নাতের মধ্যে আমাইতে পারবা, যদি সওয়ালের জবাব দিতে পারেন না তাহলে ফুলসিরার মধ্যে কাটিয়ে আপনার জাহান্নামের মধ্যে যাইবা। নাউযু বিল্লাহ। এমন অবস্থা হইব হাশরের দিন, কাল কিয়ামতের দিন এমন অবস্থা হইব সমস্ত
আম্বিয়া হলে আপনারা নফসি নফসি করবা, নবী হলে নফসি নফসি করবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সজদার মধ্যে পড়ে দেইবা, সজদার মধ্যে পড়িয়া সর উঠাইতা নাই, শান্তিতে থাকবা, দোয়া করতে থাকবা। আল্লাহর রাসূল ফরমায় ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তোমার সর উঠাও, ও মুহাম্মদ তোমার মাথা উঠাও। ওয়াশফা তুশাফা, তুমি যেটা চাও আমি ওটা দিমু, তুমি সুপারিশ চাইলে সুপারিশ দিমু। ওয়াসআল তুতা, তুমি আমার কাছে চাও আমি দিমু, তুমি যেটা চাইবা ওটা দিমু। ও মুহাম্মদ তুমি তোমার মাথা উঠাও। তখন আল্লাহর রাসূল আপনার মাথা উঠাইবা, তখন আল্লাহ তাবারক তাআলা আল্লাহর রাসূলকে আপনার মাকামে মাহমুদ দান করবা। সুবহানাল্লাহ। এই মাকামে মাহমুদের মধ্যে বইয়া আল্লাহর রাসূল আল্লাহর জাতের সানা আদায় করবা, আল্লাহর জাতের হামদ আদায় করবা। করার পরে তান আপনার আল্লাহ তাবারক তাআলা অর্ডার করবা, যাও মুহাম্মদ তুমি জাহান্নাম থেকে বিনা হিসাবে আপনার তোমার হাতে কুরয় যা মানুষ যত মানুষ জায়গা জায়গা হয় আপনার হাতের মধ্যে আপনি জান্নাতের মধ্যে লইয়া যাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার হাত দ্বারা আপনার যতটুকু সম্ভব হইব আপনার জাহান্নামী মানুষের জান্নাতের মধ্যে সুপারিশ লইয়া যাইবা। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম সুপারিশ করবা, হুফাজে কেরাম সুপারিশ করবা, আলিম উলামায়ে সুপারিশ করবা, আল্লাহর ওলিয়া উলিয়ায়ে সুপারিশ করবা, বড় বড় মুকাররিবিন আখলাম সুপারিশ করবা। ভাইরে ভাই, একজন দুইজন ছেলে আপনারা হাফিজ বানাও, একজন মুফাসসির কুরআন বানাও, একজন মুহাদ্দিস বানাও, একজন মুহাদ্দিস বানাও, একজন আপনার আল্লাহর আলিম বানাও, একজন কুরআনের মুফাসসির বানাও, একজন আলিম বানাও। যদি আলিম বানাইয়া দিয়ে যাও, যদি হাফিজ কুরআন বানাইয়া দিয়ে যাও, কাল কিয়ামতের দিন যেই দিন কঠিন সময় আপনার আর ছোট স্যার বেরিয়ে কোনো ছায়া থাকতো নাই, এই দিন আপনার এই হাফিজে তোমার সুপারিশ করিয়া জান্নাতের মধ্যে লইয়া যাইতে পারবো। সুবহানাল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الخلق كله ولك الملك كله وإليك الأمر كله وإليك الأمر بيده كله. اللهم لا نحصي ثناء عليك كما أثنيت على نفسك. اللهم إنا نشهد أنت الله، أنت الأحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قادرات قدرة داري بركمال، أنت ربي أنت حسبي أنت ذو الجلال. قادرات قدرة داري بركمال، أنت ربي أنت حسبي أنت ذو الجلال. إلهي رحم کر ہم پر، خزاں معین الدین چشتی کے واسطے. الہی رحم کر ہم پر، عبد القادر جیلانی کے واسطے. الہی رحم کر ہم پر، داؤد طائی کے واسطے. الہی رحم کر ہم پر، فضل بن عیاض کے واسطے. الہی رحم کر ہم پر، حسن بصری کے واسطے. الہی رحم کر ہم پر، خواجہ حسن بصری کے واسطے. الہی رحم کر ہم پر، رابعہ بصری کے واسطے. الہی رحم کر ہم پر، حجی امداد اللہ مکی کے واسطے. الہی رحم کر ہم پر، رشید احمد گنگوہی کے واسطے. الہی رحم کر ہم پر، قاسم ناناتوی کے واسطے. الہی رحم کر ہم پر، فدائے ملت کے واسطے. الہی رحم کر ہم پر، حسین احمد مدنی کے واسطے.
इलाही रहम कर हम पर शेख अरशद के वास्ते ए अल्लाह मौलाई करीम गुनाह उड़ात लिया मौलाई करीम तुम्हारे शाही दरबार मध्य अल्लाह আমার মতো নাফরমান এই দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ নাই মৌলাই করিম এই মজলিসের মধ্যে দাড়ি বাগানা মুরব্বী আছেন রে আল্লাহ নজওয়ান বাচ্চা না শুনে রে মৌলা ছোট ছোট মাসুম বাচ্চা না শুন নজওয়ান ভাই শুন উলামায়ে কেরাম আছেন তুলামায়ে কেরাম আছেন হুফাজ কেরাম আছেন আল্লাহ মৌলাই করিম জারাত পছন্দ হয় তারা তোর খাতিরে আমরা জিন্দেগি গুনাহ খাতা কসুর দে মাফ করে দাও আল্লাহ আমরা মাই বাবার গুনাহ রে মাফ করে দাও আল্লাহ যারা দুনিয়া ছাড়িয়ে কবর বাসী হয়ে গেছেন মৌলা আল্লাহ সব রে তুই মাফ করে দাও এলাকার আল্লাহ যত মানুষ আল্লাহ দুনিয়া ছাড়িয়ে গেছেন কি মাফ করে দাও অত্র এলাকার যত মানুষ আয় আল্লাহ সাহায্য করেছেন মাদ্রাসার মধ্যে দিল দ্বারা পয়সা দ্বারা জুবান দ্বারা আল্লাহ সবরে তুই মিজানে আসরে দুনিয়া আসরের মধ্যে আল্লাহ তুমি সাহায্য করিও কাল কিয়ামতের দিন যেই দিন আপনার আরশের ছায়ার বৈঠক কোনো ছায়া থাকতো নাই এই দিন তোমার ছায়ার তলে জায়গা দিও মৌলা আয় আল্লাহ আমরা মাদ্রাসা কান্তার কবুলের মঞ্জুর ফরমাও আয় আল্লাহ মৌলাই করিম আমি নালাই করা মৌলাই করিম আল্লাহ যার পছন্দ হয় তারা তোর খাতিরে আল্লাহ আমরা মাদ্রাসারে কবুল ফরমাও মাদ্রাসার স্থায়িত্ব জায়গার ব্যবস্থা দেওয়ার দেবো আল্লাহ তোমার জাতর কিছু কইয়ার দেবো আল্লাহ কোনো বন্দার কিছু কইয়ার না আল্লাহ তোমার জাতুর উপরে ঈমান আনছি তুমি সর্বশক্তিমান ইন্নাল কুওয়াতা লিল্লাহ আল্লাহ তুমি কাদির মতলব করবা আল্লাহ তুমি আসরে নাই বানাইতে পারো তুমি নাই রে আসে বানাইতে পারো রে আল্লাহ তোমার জাতুর কাছে সব কিছু আছে রে মাওলা আয় আল্লাহ সকালে গরিব বিকালে দুনিয়া বিকালে গরিব সকালে দুনিয়া আল্লাহ মুস্কান খামদে তুমি এক রাইতের মধ্যে আল্লাহ কোটি কোটি টাকার যদি মালিক বানাইতে পারছো মুস্কান খামদে যদি তুমি আল্লাহ এক রাতকুর মধ্যে আস্তা দুনিয়ার মধ্যে ইজ্জত দিতে পারছো রে আল্লাহ তাই তোমার তুমি সেই আল্লাহ রে মাওলা তুমি আল্লাহ তোমার কুদরত দ্বারা আমরার মাদ্রাসার যত জরুরত আছে তোমার গায়ব থেকে তুমি সাহায্য করো আল্লাহ আল্লাহ মুআফিকিন আল্লাহ মুখালিফিন মুআফিকিন বানাইয়া দাও মুআনিদিন দে আল্লাহ মুআফিকিন বানাইয়া দাও আল্লাহ হাসিদিন দে মুআফিকিন বানাইয়া দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম মাগরিবের নামাজের পরে হযরত মাওলানা বদরুদ্দিন সাহেব যুক্তিবাদী তশরিফ লিয়ে আইছেন ইনশাআল্লাহ নামাজের পিন্ডালের মধ্যে নামাজ হইব নামাজের মুত্তাসিলান করে কেরাত হইব কেরাত হইব মাওলানা বদরুদ্দিন যুক্তিবাদী আপনারা সামনে